আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরে নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে চিন্তা ফিকির করলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে তৈরি করেছে, আমাকে এত সুন্দর করে তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। এ সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন যে আমার মাবুদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। এ নবীর উম্মতেরা রে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য, মাবুদের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে দেয়। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সিজদা দিয়ে দেয়। একটা সিজদার ভিতরে আমি আপনি যেভাবে সিজদা দেই, আবার মুহূর্তের ভিতরে মাথাটা উঠায় ফেলি, এইরকম সিজদা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয় নাই। কেমন সিজদা দিয়েছে রে এ নবীর উম্মতেরা রে, একটা সিজদা দিয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা সিজদা দিয়েছে, একটা সিজদার ভিতরে একদিন দুই দিন নয় রে, 1 বছর 2 বছর নয়, গোটা 5000 বছর সময় অতিবাহিত করে দিয়ে দিল। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, একটা সিজদার ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, একটা সিজদার ভিতরে 5000 বছর করে সময় অতিবাহিত করে দিয়ে দিল। এই 5000 বছর চলে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সিজদার থেকে মাথাটা উঠায় ফেললেন, উনি সিজদার ভিতর থেকে মাথাটা উঠায় ফেললেন। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার ভিতর থেকে মাথাটা উঠায় ফেললেন। উনি সিজদার থেকে মাথা ওঠানোর পরে উনি মনে মনে আবার চিন্তা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে তৈরি করেছে, আমাকে এত সুন্দর করে তৈরি করেছে, হয়তোবা আমি জিবরাইল আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হয় নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিজদা দিয়ে দেয়। সিজদা দিয়ে দেওয়ার পরে এরে নবীর উম্মতেরা রে, একটা সিজদার ভিতরে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, আবার গোটা 5000 বছর সময় অতিবাহিত করে দিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সিজদা দিয়ে দিলেন, আবার 5000 বছর পরে আবার মাথা উঠায় ফেললেন। মাথা উঠানোর পরে উনি আবার চিন্তা করতেছেন, হায় রে, এত সুন্দর করে আমার মাবুদ তৈরি করেছে, আমার মনে হয় আমার মাবুদের শুকরিয়া আদায় করা হয় নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবার জমিনে সিজদায় পড়ে যায়। এইভাবে একটা দুইটা নয় রে, এরে নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। একটা দুইটা সিজদা নয়, 8খানা সিজদা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দেয়। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা,
ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে 8টা সিজদা দিয়ে দেয়। এই 8টা সিজদার ভিতরে সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, এই 8টা সিজদার ভিতরে 40,000 বছর সময় অতিবাহিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, এই 8টা সিজদা দিয়ে দেওয়ার পরে 40,000 বছর পার হয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, আমি জিবরাইল আমি আপনাকে এই যে সিজদা দিলাম, 8খানা সিজদা দিলাম, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, এই 8খানা সিজদার ভিতরে আমি 40,000 বছর সময় অতিবাহিত করে দিয়েছি। ও দয়ার আল্লাহ, আমি যে 8খানা সিজদা দিয়ে দিলাম, এই 8টা সিজদার ভিতরে আমি আপনাকে কতটুকু খুশি করতে পারছি। মাবুদ গো, এই 40,000 বছর যে সিজদা দিলাম, এই 40,000 বছর সিজদাতে আপনি কতটুকু খুশি হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আয় আমার ফেরেশতা জিবরাইল রে, তুমি শোনো, আমি তোমার সিজদাতে খুশি হই নাই তা বলছি না, তুমি শোনো। এ জিবরাইল তুমি শোনো, তোমার সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই নাই তা বলছি না, তবে তুমি শোনো, আমার হাবিব নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চলে যাবে, আমার হাবিব নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে সিজদা দিয়ে দিবে। এ জিবরাইল তুমি শোনো, সিজদা দিবে, বেশি সময় দেরি করবে না রে জিবরাইল। তোমার মতো একটা সিজদার ভিতরে 5,000 বছর সময় তারা অতিবাহিত করতে পারবে না। একটা সিজদার ভিতরে তারা এত সময়, লম্বা সময় দিতে পারবে না। এ জিবরাইল তুমি শোনো, আমার হাবিব নবীর উম্মতেরা সিজদা দিয়ে দিবে, আবার মুহূর্তের ভিতরে মাথাটা উঠাই ফেলবে। এ জিবরাইল তুমি শোনো, তোমার এই একটা সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে খুশি হব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়েছি। আমার হাবিব নবীর উম্মতেরা একটা সিজদাতে দিয়েছে, এই সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 গুণ বেশি খুশি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জিবরাইল তুমি শোনো, তোমার সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই নাই তা বলছি না, তবে তুমি শোনো, আমার হাবিব নবীর উম্মতেরা সিজদা দিয়ে দিবে, আবার মুহূর্তের ভিতরে মাথাটা উঠায় ফেলবে। তারা বেশি সময় দেরি করবে না রে জিবরাইল, সিজদা দিবে, আবার মুহূর্তের ভিতরে মাথাটা উঠায় ফেলবে। তাদের এক মুহূর্তের সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি খুশি হয়ে যাব, তোমার 40,000 বছরের সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত খুশি হই নাই, অত খুশি হই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও দয়ার আল্লাহ, কেন এত পার্থক্য হয়ে গেল, কেন এত পার্থক্য হয়ে গেল, আমার জ্ঞানেই আসে না। কোথায় 40,000 বছরের সিজদা, এ নবীর উম্মতেরা রে, কোথায় 40,000 বছরের সিজদা, আর কোথায় এক মুহূর্তের সিজদা, আসমান আর জমিন তফাৎ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও দয়ার আল্লাহ, কেন এত পার্থক্য হয়ে গেল, আমার জ্ঞানেই আসে না, জ্ঞানে আসে না, মাবুদ গো একটু বুঝায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল তুমি শোনো, তোমার সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই নাই তা বলছি না, তবে তুমি শোনো, আমার হাবিব নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চলে যাবে, তাদের দরদের মা, দরদের বাবা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলিজার টুকরা বেটাকে ত্রাণ দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে চলে আসব। এ জিবরাইল, আমি তার কলিজার টুকরা বেটা বিটিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন টান দিনে চলে আসব। যখন নামাজের সময় হয়ে যাবে, যখন নামাজের সময় হয়ে যাবে, তারা দেরি করবে না, তারা দেরি করবে না রে জিবরাইল। তারা কি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর গোসা না করে, আমি আল্লাহ পাকের উপরে রাগ না করে
যখন নামাজের সময় হয়ে যাবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ জিবরাইল তুমি শোনো, আমার বান্দা যে এই সময় সিজদা দিয়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যাব, তোমার 40,000 বছরের সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হই নাই, এত খুশি হই নাই। জোরে বলি মারহাবা। এ নবীর উম্মতেরা রে, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিলেন, এ জিবরাইল তুমি শোনো, আমার হাবিব নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চলে যাবে, আমার হাবিব নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চলে যাবে রে জিবরাইল। তারা আবাদ বসত করবে, তোমার তো কোনো আবাদ বসতের চিন্তা নাই রে জিবরাইল। আমার হাবিব নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চলে যাবে, আবাদ বসত করবে রে জিবরাইল। ধানগুলো পেকে যাবে, কাটার সময় এসে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শিল বর্ষণ করে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ধান নষ্ট করে দিয়ে দেব। তারপরে আমার একটা বান্দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিমান করবে না, অভিযোগ দায়ের করবে না রে জিবরাইল। যখন নামাজের সময় হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা রে, যখন এই সিজদা দিয়ে দিবে, আমার ওই বান্দার এক মুহূর্তে সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি খুশি হয়ে যাব, তোমার 40,000 বছরের সিজদাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত খুশি হই নাই, অত খুশি হই নাই। জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল তুমি শোনো, আমার হাবিব নবীর উম্মতের একটা সিজদার দাম কত বেশি, কত বেশি। তোমার 40,000 বছর সিজদার চাইতে আমার হাবিব নবীর উম্মতের একটা সিজদার দাম কোটি 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 গুণ বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইজান রে, আমার আব্বা জানেরা, একটা সিজদার দাম কত বেশি আল্লাহ পাকের দরবারে। এই উম্মতে মুহাম্মাদির একটা সিজদার দাম এত বেশি। অন্যান্য নবী রাসূলদের উম্মতের সিজদার দাম এত ছিল না। আমাদের সিজদার দাম, মর্যাদা আল্লাহ পাকের কাছে কোটি 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 গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করবার জন্য, তার গোলামি করবার জন্য। আল্লাহ পাক আমাদের উপরে হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। আমি আপনি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহর কুদরতি কদমে সিজদা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করলে আমার মাবুদ খুশি হবে, আর মাবুদ খুশি হলে আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ হবে। আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ হলে কি হবে? আল্লাহ পাক জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য যেন তৌফিক দান করে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।